আলাইকুম এভরিওয়ান। স্কিল টেক বিডির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আফরিন আক্তার। আজকে থেকে আমাদের ইলেকট্রনিক্সের উপর ধারাবাহিকভাবে ক্লাসগুলো শুরু হচ্ছে। প্রথম ক্লাসে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হবে হিস্ট্রি অফ ইলেকট্রনিক রেভলিউশন, ইলেকট্রনিক্স ডিভাইস, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, পিএন জাংশন ডায়োড এবং কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। আমরা আজকে ডায়োড সম্পর্কে জানবো, ডায়োডের মধ্যে থেকে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়, ডায়োডের সংক্রান্ত সকল ম্যাথ নিয়ে আলোচনা করব এবং বিগত সালগুলোতে কি কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। প্রথম আলোচনার টপিক হচ্ছে ইলেকট্রনিক্স এর রেভলিউশন। এটা আসলে কিভাবে শুরু হয়েছিল তার আগে আমাদের সংজ্ঞা দিয়ে আমরা জানতে পারি Electronics is the branch of engineering which deals with current conduction through semiconductor material or vacuum tube. অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বা ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া নিয়ে আলোচনা করা হয়, সেই ব্রাঞ্চকে আমরা বলে থাকি কি ইলেকট্রনিক্স। আর যখনই আমরা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করব তখন তিন ব্যক্তির নিয়ে কথা আমাদের অবশ্যই বলতে হবে। এই হচ্ছে সেই মহান ব্যক্তি। প্রথম চিত্রে যিনি আছেন তাদেরকে আমরা সকলেই চিনে থাকি টমাস অ্যালভা এডিসন, যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন। মূলত তারই একটা সৃষ্টির মাধ্যমে আসলে ইলেকট্রনিক্সটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সবাই তার পোটেনশিয়ালটা তখন বুঝতে পারেনি। যেমন টমাস অ্যালভা এডিসন আবিষ্কার করেছিলেন এডিসন ইফেক্ট 1884-এ। এডিসন ইফেক্ট আসলে কি ছিল, যে উনি দেখিয়েছিলেন একটা বৈদ্যুতিক বাল্বের মধ্য দিয়ে কারেন্ট একমুখীভাবে প্রবাহিত হতে পারে, অর্থাৎ ইলেকট্রনের একদিকের প্রবাহ রয়েছে, কিন্তু উনি তখন ওটার মধ্যে খুব একটা পোটেনশিয়াল দেখেননি, তাই এটাকে আলাদাভাবে এটা দিয়ে অন্য কোনো কাজ করা সম্ভব এই ক্লেমটা উনি তখন করেননি। বিধায় ওটা পরবর্তীতে 1904 সালে এই ভদ্রলোক জন এমব্রোস ফ্লেমিং কি করেন, যে ইনি এই এডিসন ইফেক্টকে কাজে লাগিয়ে একটা ভাল্ব তৈরি করেন যার নাম ছিল থার্মিক ভাল্ব। এই থার্মিক ভাল্বটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে আমরা যেটা পেয়েছিলাম সেটা ছিল ভ্যাকুয়াম টিউব। এই থার্মিক ভাল্বটার কাজ কি ছিল? এই থার্মিক ভাল্বটা সেম কাজটাই করতো, যে কারেন্টকে একমুখীকরণ করতো, ইলেকট্রনের প্রবাহকে একদিকে করে এটা দেখাতো যে কারেন্টকে একভাবে প্রবাহিত করা সম্ভব। এর মাধ্যমেই আমাদের জন এমব্রোস ফ্লেমিং কি আবিষ্কার করে ফেলেন? উনি আবিষ্কার করে ফেলেন ভ্যাকুয়াম টিউব, তথা আমরা বলতে পারি ডায়োড।